বড় ভাই কি ব্যাপার এই বন্যার মধ্যে আপনি স্যান্ডেল হাতে নিয়ে শুয়ে পড়ছেন বাঁধের ধারে? কি আপনার কি আপনি এই জায়গায় এইভাবে শুয়ে আছেন কেন? স্যান্ডেল আবার হাতে নিছেন? স্যান্ডেল কি করবো ভাই, লজ্জার কথা। আমাদের এই যে রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ মায়ের দোয়া টিম আছে না, এই মায়ের দোয়া টিমে যে 11টা সাওয়াল পাওয়াল আছে, ছাগল আছে, এই কয়টারে আমি পিটামু, এই কয়টারে আমি পিটামু হালারা ব্যাককল হালারা। এই 11টা প্লেয়ার এই কয়টা রান কেমন করতে পারে না। আর এই ছাগল কোম্পানির এই মায়ের দোয়া ক্রিকেট টিমের এই সভাপতি পাপ্পু ভাই, এই পাপ্পু ভাই বোঝে না যে পাপ্পু ভাইয়ের যে আমি বারবার বলতেছি, দাদা আপনি ওই জায়গার যোগ্য নন, আপনি ওই জায়গার যোগ্য নন, আপনি কিন্তু সরে যান ভাই। কারণ আপনি এই জায়গাতে অনেক বছর হলো আছেন, অনেক বছর হলো এই জায়গাতে আছেন, দয়া করি আপনি একটু ছাড়েন, বুঝছেন? আমি দুঃখে কিন্তু স্যান্ডেল হাতে নিছি, বুঝছেন ভাই? আমার মন মেজাজ অত্যন্ত খারাপ আছে। কারণ এত মানে একেবারে বারবার মনে করেন যে এই যে একটা লজ্জার একটা ব্যাপার, এই টিম হারে, এ হারে, সে হারে, খালি হারা হারা হারা, এত হারা কি ভালো লাগে? হ্যাঁ, সেই মনে করেন যে উনি সেই 11 সাল থেকে এখন পর্যন্ত এই গদিটা উনি ছাড়তেছে না। পাপনদাকে আমি বলতেছি, পাপনদা আপনি একটু যান না ভাই এখান থেকে, আমাদেরকে অযথা ডিস্টার্ব করেন কি কারণে? আমরা তো দর্শক, আমরা খেলা দেখি, আমরা তো উপভোগ করি, আমরা দেশকে ভালোবাসি, আমরা চাই দেশটাকে তারা জেতাক। এই খেলার মধ্যে দিয়ে দেশকে সবাই চেনে। এখন আপনারা আসি সেই জায়গাতে আসি আপনারা ফাজলামো করতেছেন একগুলো আবাল তাবাল দিয়া। সেগুলো খেলোয়াড় নাকি অন্য কিছু আমি তো কিছু বুঝি না। সেগুলো তো বল হাতও পায়, বল পায় না, গোয়ার ফাঁস দিয়া যায়, মাথার উপর দিয়া যায়, ব্যাটে তো বল লাগে না, ঘন্টা খেলে কি কসু, এরা তো কিছুই খেলতে পারে না। এদেরকে নিয়ে আপনারা একটা ক্রিকেট টিম তৈরি করছেন, আবার নাম দিয়েছেন এগুলোর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। ছাগলের চেয়েও খারাপ। হ্যাঁ পাপনদা আপনি আর ডিস্টার্ব করিয়েন না দাদা, বহুত ডিস্টার্ব করছেন, আর করিয়েন না। এই জায়গাটা থেকে সরে অন্য কোনো জায়গায় নিয়ে আসেন, অন্য কাউকে নিয়ে আসেন, যে জায়গার যাই যোগ্য তাকে সেই জায়গাতে নিয়ে আসতে হয়। আমি অনুরোধ করি যে দাদা, অনুরোধ করি আপনি সরেন তো, ওই চেয়ারটার থেকে সরেন। আপনি যথেষ্ট খেলা দেখাইছেন, খেলাইতে আপনি একে হাঁপায়া গেছেন, এমন হাঁপায়া গেছেন আপনার আর নিঃশ্বাস নাই। আপনি এখন চুপ থাকেন, স্যালাইন লাগায়া আপনি এখন শুয়ে থাকেন, বুঝছেন দাদা? আপনি সরেন, আমাদেরকে ডিস্টার্ব দেন না, অযথা আমাদের টেনশন বাড়িয়ে দেন না। আমরা বড় চিন্তিত আছি এই দলটা নিয়ে, দেশের মান তো গেছে গা, আপনাদের তো টেনশন নাই। এই জন্যে নিজের স্যান্ডেল নিজের কপালে মারবো, কপালে, বুঝছেন? যান গা, যান। বহুত খেলা দেখাইছেন, আর দেখাই না দাদা। এখন আমরা খেলবো, আমরা 11টা ছেলে পেলে এক জায়গায় হয়া আমরা ওদের সাথে চ্যালেঞ্জ করবো। এই যে সাকিব আল, হরিদাস পাল, আরও যারা আছে, এদের সাথে আমরা খেলবো, এরা পাবো না আমাদের সাথে, বুঝছেন দাদা? আপনি ডিস্টার্ব দেন না, আমি বারবার বলছি। পাপ্পুদা, আমার পাপন দাদা, আমার দাদা, বড় দাদা, জানগা পাইকে টাইকে ফেলাইছেন সব খেলিয়ে একেবারে, আর ডিস্টার্ব দেন না।